আচ্ছা, একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কি বিসর্জন দিতে হয় জানেন তো? একটা মেয়ের তার সৌজন্য, তার ফিটনেস, তার মেঘ কালো চুল, তার ঘুম, কখনো কখনো তার পেট ভরে খাওয়াটাও হয় না। কতদিন যে সিফতি নিয়ে খেতে পারে না শুধু সেই জানে। কিন্তু এত কিছুর পরও সে খুশি থাকে, তার মাথায় এগুলা আসেই না যে সে আর আগের মতো সুন্দর নেই, তার চেহারায় গ্লো নেই, সে ফিট থাকে না। তার সব চিন্তা জুড়েই শুধু তার সন্তান। সন্তান কি খাবে, কি নিবে, কি করবে, কখন ঘুমাবে, সব কিছু। তারপরও তার সংসারটা তাকেই সামলাতে হয়। এইসব করার পরও সে অভিযোগ রাখে না, সে সব খুশি থাকে। কিন্তু কোনো একটা মানুষ যদি দিন শেষে বলে, তুমি আর সুন্দর নেই, তুমি আর ফিট নেই, তোমাকে আর আগের মতো ভালো লাগে না, তার মনের অবস্থাটা কেমন হতে পারে বুঝেন? সে কি কখনো আপনাকে এগুলো বলেছে? আপনারও 30 বছরের বয়সও কি আপনি এই রকম সুন্দর আছেন? নিজের দিকটাও একটু কখনো ভেবেছেন? একটা মেয়ে সংসারের এক এক টাকা বাঁচানোর জন্য সে তার মেয়ে এক সময় 1000 টাকা ক্রিম ব্যবহার করত, সেটা 50-60 টাকা নামিয়ে আনে। আর আপনার যে মেয়েটা দেখে সুন্দরী মনে হয়, গিয়ে দেখুন, সে হয়তো এখন কোনো আদরের ঘরের দুলালি, না হয় কোনো বিজনের ম্যাগনেটের বউ, মধ্যবিত্ত ঘরের বউ। এর মতো তাকে 1000 টাকা ইচ্ছায় বিসর্জন দিতে হয় না। বাবা হওয়ার স্বাদ বা বাবা ডাক্তার শোনাতে যে মানুষটা এত কষ্ট করে, দিন শেষে তাকে সাহস দিন, ভালোবাসা আদরে আগলে রাখুন। সে হয়তো এর থেকে বেশি কিছু চায় না। তার শরীরের যত্ন আপনি নিন, তাকে সুন্দর রাখা, ভালো রাখার দায়িত্ব আপনার। রাতে এসে খোঁজ নিন, দেখুন তার তার শরীর ঠিক আছে কিনা। একটু মাথায় হাত বুলিয়ে কি গল্প শুনিয়ে ঘুম পাড়ালে সকালে হয়তো খুব একটা দেরি হবে না আপনার অফিসে। মনে রাখবেন, সংসারটা আপনার ও সেটাকে খুশি করতে আপনার দিন শেষে সামান্য যত্ন, ছোট কয়েকটা সুন্দর কথা যথেষ্ট। আপনার যত্ন আর ভালোবাসা আরেকজন সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা, সে সারাদিনে শক্তি খুঁজে পায়। ভালোবাসা মানুষটি ক্ষত না ধরে তাকে বুঝান যে আপনার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীটা আপনার সন্তানের মা। আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোনো মানুষ আমি পৃথিবীতে দেখি না। একজন স্ত্রী মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি কথাই যথেষ্ট।